সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এটা বাপের বাড়িতে এখনও আছি, যেহেতু গতকালকে রাত্রে এসেছিলাম আর গতকালকে উৎসব শেষ হয়ে গেছে আর সকালে হচ্ছিল নন্দ উৎসব, তার জন্যই বেরিয়েছিলাম একটু। আর এখানে দেখো এবার একটা ডগি পেয়ে ভাবলাম ওকে একটু একটা বিস্কিট দিয়ে দিই। মেয়ে বলছে মা একটা বিস্কিট নিয়ে আসো না, ওকে দেবে। তো মেয়েকে বললাম তুই দূরে থাক, আমি দিচ্ছি। আর ডগিটা এত ভালো, দেখো না কি সুন্দর বিস্কিটের দিকে তাকিয়ে আছে, হাত থেকে কিন্তু নিচ্ছে না, আমি দিচ্ছি তো খাচ্ছে এরকম। আর আমি আর আমার মেয়ে ডগি ভীষণ পছন্দ করি। মিঠির পাপা তখন ছিল না, থাকলে বকতো। আর এখানে সোজা চলে এলাম সন্ধ্যাবেলা। তো এবার সবাই মিলে রেডি হয়ে গেছি, বড় মামি, এই যে মেজো মামি, ছোটো মামি গেছে বাইরে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, দিদা, মেজো মামা, সবাই প্রত্যেকে রেডি হয়ে গেছি। আমরা যাবো এবার পুতুল নাচ দেখতে। তো পুতুল নাচ কখনো দেখিনি, অনেক ছোট্টবেলা, জানি না দেখেছি কি না সেটাও মনে নেই। তো তার জন্য এবার সবাই মিলে চলো দেখো বেরিয়ে পড়লাম। আর সবাই যাব টোটোয় করে, তো তার জন্য সবাই রাস্তায় গিয়ে এখন দাঁড়িয়ে পড়লাম, অপেক্ষা করব। সবাই দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি তো অপেক্ষা করছি। আর এবছর এবছর না, এবারে আর মন্দিরটা সেরকম শেয়ার করা হয়নি, কারণ আমি তো যেহেতু বাড়িতে আছি, মানে বাবার বাড়িতে, তার জন্য মামার বাড়িতে আসিনি। এবার মনে করো একটা দিনও তো মাঝখানে ছিলাম, এই আজকের দিনটাই শেষ, কালকে আবার সকাল সকালে একদম চলে যাব বাড়িতে। তো বললাম আমাকে একটু দেখা, তো ওরা পারছিল না, তাই আমি নিজেকে দেখাচ্ছিলাম। আর সবাই অপেক্ষা করছিল। আর দেখবে রেডি হয়ে অপেক্ষা করতে ভালো লাগে না, আর যাই বলো ভাই, রেডি হয়ে গেলে আর অপেক্ষা করতে ভালো লাগে না। তো অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সবাই চলে আসলাম পুতুল নাচ দেখতে। বেশ ভালো করে সাজিয়েছে, আর যেরকমভাবে সাজায় আর কি, পুতুল নাচের আসর তো এরকমই হয়। আর এই দেখো এবার এখানে টিকিট কাউন্টারে চলে আসলাম। এখান থেকে এবার টিকিটটা কোথায়, কাউন্টারটা কি ব্যাপার সেটাও ভিডিও করে নিলাম। আর এখানে দেখো পুতুল নাচ শুরু হয়ে গেছে আর সবাই ভেতরে বসে পড়েছি, কিন্তু কিছু লোকজন বারবার সামনে দিয়ে আসছিল যাচ্ছিল, বুঝতে পারছিলাম না যে এদের প্রবলেমটা কি। আর টুপি টাপি লাগিয়ে বসেছিল, দেখতেও একটু অসুবিধা হচ্ছিল। আর দিদা তো ভীষণ রেগে গেছিলো, দিদা যেহেতু পুতুল নাচটা খুব ভালো লেগেছে। এই দেখো লোকজন আসছে আবার যাবে, এই হচ্ছে অবস্থা। তো দিদার যেহেতু খুব ভালো লাগছিল পুতুল নাচটা, আর এবার বারবার ডিস্টারবেন্স হচ্ছে, দিদা বলছে কেন আসছে আর যাচ্ছে, এক জায়গাতে বসলেই তো হয়। এই তো। আর এখানে সাবিত্রী সত্যবান নাটকটা দেখাচ্ছিল, তো আমরা সবাই দেখছিলাম। আর মিঠিও তো এতটা খুশি হয়েছিল, বলছে হ্যাঁ আমি তো কখনো দেখিনি পুতুল নাচ কীরকম হয়। তো বেশ ভালো লাগছিল, খুব মজা করেছি। মানে খুব বলতে কি, খুব মজা করেছি। তো পুতুল নাচটা শেষ হওয়ার পর আমি ভেতরে গিয়ে ভাবছিলাম মনে মনে যে ভেতরে যদি যেতে পারতাম, ভেতরে গিয়ে পুতুলগুলার ভিডিও করে নিয়ে আসতাম। আর যথা ইচ্ছা তথা কাজ, আমি যেটা মনে মনে ভাবি সেটা আমি করি। তো সেটা সেরে দেখতে পাবে তোমরা, আমি সবগুলা পুতুলের ভিডিও করে নিয়ে এসেছি। আর দেখো না একদম পুতুলগুলা মানে জীবিত মনে হচ্ছে। দেখো সাপটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিকারের সাপ, কোনো রূপকথার কাহিনী নয় বা কোনো সাজানো নয়, সত্যিকারের সাপের মতো লাগছে দেখো। আর এই যে এখন মানে পুতুল নাচটা প্রায় শেষের দিকে, এখন আমরা সবাই বাইরে বেরিয়ে যাব। কিন্তু বাইরে বেরিয়ে যাব না, আমি সোজা চলে যাব পেছন দিকে, যেদিক দিয়ে পুতুল মানে নাচগুলো, যেহেতু আমার তোমাদেরকে দেখাতে হবে কিভাবে পুতুল নাচ করে, বাট আমিও পুতুলগুলোকে সামনে থেকে একটু দেখার চেষ্টা করব। তার জন্য তো ওদের পারমিশন নিয়ে, যে দাদা আমার তো একটা চ্যানেল আছে, যদি দাও পারমিশন, তাহলে বলছে হ্যাঁ হ্যাঁ যাও না, ভিডিও করো যাও। তো এই দেখো পুতুলগুলা, দেখে বলবে পুতুলগুলা কীরকম। হ্যাঁ আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে পুতুলের পেছনে দাঁড়িয়ে আছে চশমা দেওয়া আঙ্কেলটা, এ আঙ্কেলই সব কথাগুলো বলেছে, উনিই নাকি সব কথাগুলো বলেছে। মানে আমি তো প্রথম ভেবেছিলাম রেকর্ডিং, না উনি রেকর্ডিং নয়, উনি নিজে নিজে ভয়েস দিয়ে নাচগুলা করিয়েছেন, নাচগুলা অন্যরা করিয়েছেন, উনি ভয়েসটা দিয়েছেন। আর এই দেখো না বাঘ দেখে তো আমি মনে করেছি সত্যিকারের বাঘ নাকি। আর দেখো না এত সুন্দর মনে হচ্ছিল, সবগুলা পুতুল জ্যান্ত। আর ওনাকে বলছিলাম আঙ্কেল একটু সামনে নিয়ে আসুন তো, আর এই দেখো উনি সামনে নিয়ে আসলো, খুব সুন্দর না? আমার এতটা ভালো লাগছিল কি বলবো, কখনো পুতুলকে যে এরকমভাবে সামনে দিয়ে গিয়ে দেখবো সেটা ভাবতে পারিনি, তবে খুব ভালো লাগছিল। ওরা বলছিল যাও পেছন দিকে গিয়ে সবটা ভিডিও করে আনো। আর একটা দাদা বলছিল যে একটু সময় থেকে যাও, আমরা ভেতর থেকে কিভাবে মানে পুতুল নাচটা দেখাই সেটা ভেতর থেকে ভিডিও করতে পারবে। যেহেতু সময়ের আমার খুব কম সময় ছিল, তার জন্য আর পারিনি। আর এই দেখো এবার ওনার পেছন সবগুলা পুতুলের ভিডিও করে নিয়ে আসলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? আমার লাইফে আমি এই এক্সাইটমেন্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, বেশ আমার ভালো লাগলো। আর এই দেখো
কত রকমের পুতুল, তাই না? আর এবার মিঠিকে ডাক দেব। মিঠিকে বলেছিলাম যে বাবা দেখবি না কি, তো ও আসবে দেখতে। আর এই যে দাদাটা বলছিল এখানে দাঁড়াও তাহলে দেখতে পারবে, তো আমার তো সময় হয়নি। আর এই যে এই জায়গাতে ওই আঙ্কেল বসে এখানেই ভয়েস দেয়। আর এই দেখো মিঠিও এসেছে এবার পুতুল দেখতে। মিঠি ভয় পাচ্ছে না কি বুঝতে পারছি না। আর এই যে এই আঙ্কেলের কথাই বলেছিলাম, উনিই ভয়েসটা দিয়েছিল, বেশ ভালো লেগেছিল আমার। মানে এতটা ভালো লেগেছিল কি বলবো। এই দেখো উনি এবার বেরিয়ে আসছেন। তো বলছিলাম আঙ্কেল একটু দাঁড়ান না, আপনাকে দেখাই, আপনি এত সুন্দর করে ভিডিও করেছেন, খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।